তোর তিলকে তাল করা অভ্যাস, কেন চুলকে ঘা করছিস, ইত্যাদি রকমের যে বেঙ্গলি লাইনগুলো, এই ধরনের লাইনগুলোকে কিভাবে ইংলিশে বলা যায়। তোমরা জানো যে আমি দৈনন্দিন জীবনে বলা এরকম বিভিন্ন বাংলা লাইনের ইংলিশে কিভাবে আমরা ফরম্যাট ফলো করে সঠিকভাবে বলতে পারি তার উপরে একটা সিরিজ কন্টিনিউ করছি। তো আজকে সেই সিরিজের ডে 9। আজকে আমরা দেখব এরকম কিছু লাইন বেশ ইন্টারেস্টিং এবং এক্সাইটিং সাউন্ড করে, বাংলাতে এরকম খুব কমনলি বলি, ইংলিশে ভাবতে গেলে কনফিউশন তৈরি হয়। সেই সমস্ত লাইনগুলো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। দেখে নাও এই সমস্ত কিছু দুর্দান্ত ইন্টারেস্টিং লাইনস যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইংলিশে খুব সুন্দরভাবে বলতে পারি। প্রথম লাইনটা লক্ষ্য করো, এত ভুড়ি ভুড়ি মিথ্যে কেন বলো, এত ভুড়ি ভুড়ি মিথ্যে কেন বলো। এই যে কথাটা বলা হয়েছে ভুড়ি ভুড়ি মিথ্যে, এই লাইনটায় ভুড়ি ভুড়ি বলতে কি বোঝানো হচ্ছে, অনেক প্রচুর প্রচুর মিথ্যে কথা। এরকম সেন্সে আমরা সিম্পলি বলতে পারি why do you tell so many lies, why do you tell so many lies, কেন তাই why do you tell so many lies, লাই মানে মিথ্যে কথা হলো। তারপরে লাইনটা দেখো, একটা দম ফাটা মজার গল্প বলি। এই যে বলা হয়েছে দম ফাটা মজার গল্প, দম ফাটা মজার বলতে প্রচণ্ড হাসির, প্রচণ্ড মজার একটা গল্প, এই অর্থে ইউজ করতে পারো যে শব্দটা সেটা হলো হিলারিয়াস। ওকে, হিলারিয়াস। তাহলে সেই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, একটা দম ফাটা মজার গল্প বলি মানে আমাকে তোমায় বলতে দাও, এরকম সেন্সে। সেই অর্থে লেট মি টেল ইউ, এরকম ভাবে শুরু করব আমরা, লেট মি টেল ইউ। লেট মি টেল ইউ কি একটা দম ফাটা মজার গল্প, তো সেই সেন্সে লেট মি টেল ইউ আ হিলারিয়াস স্টোরি, আ হিলারিয়াস স্টোরি হলো। পরেরটা দেখো, তোর তিলকে তাল করা অভ্যাস, তিলকে তাল করা অভ্যাস। এই যে তিলকে তাল করা, এইটা আমরা এরকম সেন্সে বলি যেখানে কিনা কোনো একটা ছোট বিষয়কে অনেক বাড়িয়ে বলা হয়, তো এটা একটা বলতে পারো প্রবাদ বা ইডিয়ম সেন্সে, বাগধারা সেন্সে বলা যায়। তো এই যে বিশেষ একটা ফ্রেজ এখানে আমরা অ্যাপ্লাই করব তিলকে তাল করা সেন্সে, সেটা হলো মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল, মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল। তো এই যে লাইনটা, একটা মোল হিল থেকে তুমি মাউন্টেন বানিয়ে দিচ্ছ, মানে একটা ছোট হয়তো মানে ছুঁচো যেরকম ঢিবি তৈরি করে, সেই ঢিবিটার থেকে তুমি বিশাল বড় আকারের একটা মাউন্টেন বানাচ্ছ, এরকম সেন্সে, মানে ছোট জিনিসকে বড় করে দেখা, তিলকে তাল করা, এরকম ধরনের একটা ওয়েতে বলা। তো এই জিনিসটাকে আমরা যদি এখানে অ্যাপ্লাই করে লাইনটা লিখি কি হবে, তোর অভ্যাস বলা হয়েছে, তার মানে ইউ হ্যাভ আ হ্যাবিট, এরকম ভাবে বলতে পারি, তোমার একটা অভ্যাস আছে, ইউ হ্যাভ আ হ্যাবিট, ইউ হ্যাভ আ হ্যাবিট অফ, অফ কি মেক থেকে মেকিং করে দাও, হ্যাবিট অফ মেকিং, মেকিং আ মাউন্টেন, মেকিং আ মাউন্টেন out of a molehill. Okay, molehill, molehill. You have a habit of making a mountain out of a molehill. হলো। পরেরটা দেখো, কেন চুলকে ঘা করছিস, চুলকে ঘা করছিস তার মানে কি, মানে একটা সিচুয়েশন অলরেডি খারাপ আছে, তো সেটাকে আরো বেশি যদি ঘাটাঘাটি করা হয় তাহলে সেটা আরো খারাপ হতে পারে, এরকম অর্থে আমরা এই লাইনটা বলে থাকি। এই সেন্স অনুযায়ী লাইনটা যদি লেখো, অর্থ অনুযায়ী লিখলে, তাহলে লাইনটা ইংলিশে এইভাবে বলতে হবে যে কেন চুলকে ঘা করছিস, মানে কেন বিষয়টা খারাপ, বিষয়টাকে আরো খারাপ করে দিচ্ছিস, আরো খারাপতর করে দিচ্ছিস, এরকম সেন্সে। তখন লাইনটা এইভাবে বলতে হবে যে why are you making things worse, why are you making things worse,
এরকম ভাবে বলতে পারো যে কেন চুলকে ঘা করছিস, why are you making things worse। তবে এই লাইনটা যদি তোমরা আক্ষরিকভাবে একদম বলার চেষ্টা করো, সেই সেন্স থেকে যদি এটা বলতে চাও, তাহলে সেক্ষেত্রে মানে সিচুয়েশন অনুযায়ী সেটা বলতে পারো যে why are you scratching the wound, ওকে, why are you scratching the wound। যদি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড যাও তাহলে সেটা বলা যায় why are you scratching the wound, এটা বলা যেতে পারে why are you scratching the wound। তবে এটা বলতে গেলে সিচুয়েশনটাকে বুঝিয়ে সেই মতন কনটেক্সট অনুযায়ী বলতে হবে, নাই তো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না। তো যাই হোক, তো এখানে why are you scratching the wound ইনডিরেক্টলি বলা হলো, একটা বলতে পারো এর মধ্যে রয়েছে একটা অন্য মিনিং, ইনার মিনিং রয়েছে এর মধ্যে, তাই তো, সেরকম সেন্সে বলা হচ্ছে। এরপরে দেখো নেক্সট লাইনটা কি বলা হচ্ছে, কিছু বলতে গেলেই লঙ্কা কাণ্ড, কিছু বলতে গেলেই লঙ্কা কাণ্ড। এই লঙ্কা কাণ্ড সেন্সে কেয়স শব্দটা ব্যবহার করতে পারো। লঙ্কা কাণ্ড মানে বিশৃঙ্খল পরিস্থিতি, যেরকম আর কি আমরা জানি যে পুরাণ কথা অনুযায়ী হয়েছিল যেরকমটা, যে হনুমানজি তার মানে সেই তার লেজে যে আগুন লেগেছিল সেই আগুন দিয়ে তিনি পুরো লঙ্কাকে একেবারে জ্বালিয়ে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন সব, এরকম সেন্সে যে মানে একটা চারপাশে যেন দিশেহারা পরিস্থিতি হবে, এরকম একটা পরিস্থিতি সেন্স বোঝাতে কেয়স শব্দটা ব্যবহার করা যেতে পারে। তো সেই সেন্সে আমরা লাইনটাকে এইভাবে বলতে পারি, whenever আমি যদি কিছু বলতে যাই, whenever I try to say something, আমি কিছু বলতে যাই, whenever I try to say something, যেই না আমি কিছু বলতে যাই মানে কিছু বলতে গেলেই, এরকম সেন্সে whenever I try to say something, তখন কি হয়, তখন it turns into chaos, okay, it turns into chaos, it turns into chaos, okay, it turns into chaos। তো এই যে লাইনটা এখানে টার্নস ইনটু কেয়স, এটা ওই লঙ্কা কাণ্ড সেন্সটাকে বোঝাচ্ছে বেসিক্যালি। পরেরটা দেখো, মুখে মুখে চোপা করিস না, মুখে মুখে চোপা করিস না। তো এই সেন্সে চোপা করা মানেটা কি, মানে মুখে মুখে উত্তর দেওয়া, এটা করিস না এরকম সেন্সে তখন বলো সিম্পলি ডোন্ট টক ব্যাক, ওকে, ডোন্ট টক ব্যাক। লাইনটা দেখো করিস না বলা হয়েছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেই অর্থে ডোন্ট টক ব্যাক, ডোন্ট টক ব্যাক, অথবা বলতে পারো ডোন্ট অ্যান্সার ব্যাক, হলো, দুটোই চলবে। তারপরেরটা দেখো, কি কথার কি মানে বার করলে, কি কথার কি মানে বার করলে, কি বললাম আর তুমি কি বুঝলে, এরকম সেন্সে লাইনটাকে আমি যেটা বলছি সেটা হয়তো তুমি ভিন্নভাবে বুঝছো, সেইটাকে ক্লিয়ার করে বলার জন্য টুইস্ট শব্দটা ব্যবহার করলে এটা খুব ভালোভাবে লাইনটাকে তোমরা বানাতে পারবে। এই লাইনটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে আছে, তো সেই সেন্সে আমরা হাউ দিয়ে লাইনটাকে বলতে পারি। এরকম ভাবে বলতে পারি যে হাউ স্ট্রেঞ্জলি, হাউ স্ট্রেঞ্জলি, কিভাবে মানে বার করলে, কি মানে বার করলে মানে কি অদ্ভুত ব্যাপার, এই সেন্সে হাউ স্ট্রেঞ্জলি, হাউ স্ট্রেঞ্জলি ইউ, তুমি, তুমি কি করলে মানেটাকে পাল্টে দিলে, তাহলে টুইস্ট থেকে টুইস্টেড করে দাও, ইউ টুইস্টেড, হাউ স্ট্রেঞ্জলি ইউ টুইস্টেড, কি না অর্থটা মানেটা, দ্য মিনিং কথার অফ ওয়ার্ডস, the meaning of words, okay, how strangely you twisted the meaning of words, exclamatory sign হবে, okay, how strangely you twisted the meaning of words। তাহলে দেখতে পেলে এখানে টুইস্ট শব্দটা ব্যবহার করা হলো এরকম অর্থে যে তুমি শব্দটার অর্থটাকে পাল্টে দিচ্ছ, যেন একটা মানে বলতে পারো যে মুচড়ে অন্যরকম একটা মিনিং দাঁড় করাচ্ছ, এরকম সেন্সে। পরেরটা দেখো, ওরা আমায় গাধার খাটনি খাটায়, ওরা আমায় গাধার খাটনি খাটায় মানে আমাকে অতিরিক্ত খাটায়, এরকম সেন্সে। তো এই লাইনটা আমরা যদি এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি তাহলেও কিন্তু মিনিংটা
সেম দাঁড়াবে। এইবার এখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো খাটনিটা আমি স্বইচ্ছায় করছি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। এই সেন্সে এটা পজিটিভ ভার্ব অ্যাপ্লাই করে করতে হবে। মেক ভার্বের ব্যবহার করে লাইনটা আমরা লিখব। তাহলে ওরা আমায় গাধার খাটনি খাটায়, দে মেক মি ওয়ার্ক, কাজ করায়, দে মেক মি ওয়ার্ক লাইক আ ডঙ্কি, হলো দে মেক মি ওয়ার্ক লাইক আ ডঙ্কি। তো এরকম ভাবে আমরা লাইনটাকে বলতে পারি। তো তোমরা দেখতে পেলে কিভাবে এই সমস্ত খুবই ক্যাজুয়াল কিছু লাইনস আমরা দৈনন্দিন জীবনের এই সমস্ত লাইনসগুলোকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি। এরকম ধরনের লাইনস তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটা যদি মনে হয় বেশ ইম্পর্টেন্ট ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।